বিরতির পর স্বাগত। দুঃখিত, সারা ভারত কৃষক সভা ত্রিপুরা কমিটির উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কৃষকদের স্বার্থে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দেন পবিত্র কর। কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে দপ্তরের ডেপুটেশনের উদ্যোগে কৃষক স্বার্থে ব্যাপক আন্দোলনের তিনি হুঁশিয়ারি জানিয়েছেন। কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে দপ্তরে ডেপুটেশনের উদ্যোগও নিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। তবে এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন তারা শোনাচ্ছি। সারা ভারত কৃষক সভা আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সভা গেছে। সভায় এই সময়তে কৃষকদের যে বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে যেমন আলোচনা হয়েছে, আমাদের সাংগঠনিক কতগুলি বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি এবং এখন পয়লা বৈশাখ গেছে। আমাদের রাজ্যে কৃষকদের নিয়ে আমরা বলা যেতে পারে আগামী 2-3 মাস আমরা ব্যাপক আন্দোলন কিভাবে শুরু করা যায় এই সরকারের এই ধরনের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলি আমরা গ্রহণ করেছি। তাছাড়া আমাদের সংগঠনের সংগ্রহ অভিযান এটাও সমাপ্ত হয়েছে, আমাদের সাংগঠনিক প্রক্রিয়াও চলছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আমরা আমাদের কথা বলার জন্য আপনাদের ডেকেছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের উপস্থিত হয়েছে। প্রথম যে কথাটা বলবো যে আমরা দেখেছি একবার গেল বন্যা, সরকার কোনো সাহায্য করেনি, একেবারেই বক্তৃতার বাইরে তেমন কিছুই পায়নি। সেই ক্ষত সারতে না সারতে গোটা রাজ্যে জলসেচের অভাবে বড় ফসল একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। গত 2 দিনের বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মাঠ যেখানে চৌচির হয়ে গিয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা আমি দেখেছি দারুণভাবে এগুলো ছবি আকারে দিয়েছে, সরকারের ব্যর্থতা তুলে ধরেছে। বৃষ্টি হয়তো একটু স্বস্তি দিয়েছে, কিন্তু এই বৃষ্টিতেও এই ফসল পুরোপুরিভাবে আসবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিয়েছি, গণ ডেপুটেশন। বিভিন্ন জায়গাতে আমাদের স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের কাছেও গেছে। সেখানে কোনো ব্যবস্থা এবং রাজ্য বাজেটও আমরা দেখেছি এগুলো রিপেয়ারিং এর জন্য যেটা প্রধান সমস্যা, তার জন্য কোনো উদ্যোগ সরকারের দিক থেকে করা হয়নি। কৃষিমন্ত্রী 2 দিন পর বিভিন্ন জায়গাতে যাচ্ছে, বক্তৃতাতে কৃষকদের সব দিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবে আজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার কৃষক। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আজকে মিটিং এ আমাদের যেটা খুব গভীরভাবে আমরা আলোচনা করেছি, ত্রিপুরাতে আমাদের যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত 856 কিলোমিটার, এই সীমান্তের মধ্যে 26 কিলোমিটার জায়গা যেটা সীমান্ত বেড়া হয়নি। পুরনো আইনেই কথা ছিল যে এগুলো 150 মিটারের মধ্যে হবে, তখন আমরা এগুলোর প্রতিবাদ করি। আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য। কৃষকদের সমস্যা নিয়ে চিন্তা করছে না বর্তমান সরকার। বর্তমান সরকারের চরম ব্যর্থতা রয়েছে কৃষি কাজের বিষয়ে। কৃষকদের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বর্তমান সরকার। একের পর এক অভিযোগ কিন্তু আজ তুলেন এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।